আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো, যে প্রথমে আমাকে জানতে হবে যে আমাকে কি করতে হবে। ঠিক আছে? এই প্রসেসটা যদি আপনি প্রপারলি খেয়াল না করেন বা ফলো না করেন, আসলে এই যে ক্লাস করা কাজ করা এটা আসলে অর্থহীন, বা আমার যে মানে যে জায়গাটা আমার যাওয়া প্রয়োজন বা যাব সেই জায়গাটা আমি আসলে রিচ করতে পারবো না। এলোমেলো হাঁটছি ঠিকই, কিন্তু এলোমেলো আমার গন্তব্যের জায়গাটা আমি পৌঁছাতে পারবো না। ঠিক আছে? এই জন্য আপনাদের একটা স্টেপ আমি আরেক আগে বলছি, ওইটা একটু অর্গানাইজ আকারে বলি যাতে আপনারা খেয়াল রাখবেন এবং ওইভাবে কাজ করবেন। ঠিক আছে? যেমন আমি আমার স্টুডেন্ট আপনাদের সাথে জয়েন করেছিলাম, মনে আছে? তো একটা এক্সাম্পল আগে দেখাই নেই। যেমন আমি একটু আগে যাই গুগলে যাই, লিখছি কি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে লিখছি কি দেখেন, সোপ মানে সাবান, সোপ বক্স ডিজাইন। ঠিক আছে? ডিজাইন লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে। ঠিক আছে? তো ডিজাইন আসার পর চিন্তা করলাম আমার এমন একটা ডিজাইন দরকার যেটাতে ডায়াল লাইনও থাকে এবং ডিজাইনটা ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে? এগুলাতে কিন্তু আমি বক্সটা পাচ্ছি মোকাপ আকারে, বাট টোটাল ডিজাইনটা কিন্তু পাচ্ছি না, বা ডায়াল লাইনটাও পাচ্ছি না। ঠিক না? তো এখন আসার পর আমি প্রথম এইটাতে দেখলাম যে ডায়াল লাইনও আছে, পাশে বক্সও আছে। তো এখানে কিন্তু আমি কার ডিজাইন বা কোনো ডিজাইন কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আমি জাস্ট ডিরেক্টলি ক্লিক করছি। দেখেন, ক্লিক করার পর আমি কোথায় আসছি এখন? এই ওয়েবসাইটের নাম কি? বিহান্স। এই যে বিহান্স, দেখতে পারতেছেন? হ্যাঁ স্যার, আচ্ছা, দেখছি এখন। বিহান্সে আসার পরে আমি ওই ডিজাইনটা খুঁজতেছিলাম, পরে দেখলাম এইটা ডিজাইন। ঠিক আছে? এই ডিজাইনটা তো এখানে, এখানে তো কিন্তু সবার ডিজাইন, এখানে আমার কোনো ডিজাইন না। এটা হচ্ছে বিহান্সে সব মানে সাবানের যে বক্স আছে এই বক্সে সব অনেকের ডিজাইন আছে। তা আমি ওই যে ডিজাইনটা ক্লিক করে এখানে আসছি সেই ডিজাইনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, ইফ ইউ আর লুকিং ফর দ্য বেস্ট বক্স ডায়ালাইন এন্ড প্যাকেজিং ডিজাইন, ইউ আর ইন দ্য রাইট প্লেস, কন্ট্যাক্ট নাও, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্লিক অন, এবং ফাইবার একটা লিঙ্ক দেওয়া আছে, এবং এখানে লেখা আছে আসমা ইজ অ্যাভেলেবেল ফর হায়ার, অ্যাভেলেবেল নাও। আচ্ছা দেখেন, আমি এখানে ফাইবারে ক্লিক করলাম। ফাইবারে ক্লিক করার পর সাথে সাথে যে এখানে চলে আসলাম। দেখেন, এখানে চলে আসার পর তার ডিজাইন পাওয়া, দেখলাম যে ও আমার স্টুডেন্ট আসমা আক্তার। আচ্ছা, ওর এই ডিজাইনটাতে ডায়াল লাইন দিছে, সাথে ডায়াল লাইন যে ডিজাইনটা করছে সেটাও দিয়ে দিছে। তারপরে আমি কি করলাম, ওর পোর্টফোলিওতে ঢুকলাম। পোর্টফোলিওতে কীভাবে ঢুকবো, প্রথমে আমি এই ইউজার নেমে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে আসবে, আবার ইউজার নেমে ক্লিক করব। দুইবার ক্লিক করার পর ওর পোর্টফোলিওতে আসলাম। খেয়াল করেন, পোর্টফোলিওতে আসার পর এইগুলাতে কিন্তু শুধু ইমেজ আছে, বাট কোনো ভিডিও নাই। বাট এই ডায়াল লাইনটাও, এখানেও ডায়াল লাইন আছে। এইখানে আসার পর দেখলাম ভিডিও আছে। ঠিক আছে? এই দেখেন, অনেকগুলো ভিডিও আছে। এখন এইখানে আপনাদের যে জিনিসটা দেখেন, ও টোটাল কাজটা যদি আপনি এইটাতে ক্লিক করেন, এই টোটাল ডিজাইনটা করার জন্য তার কতটুকু পরিশ্রম করা লাগছে। ডিজাইন কিন্তু একটাই, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এই যে কি বলবো আর কি, ইন্ডিভিজুয়াল এক একটা কি বলবো কৌটা বা যেটাকে বলি আমরা বক্স, একসাথে আই না কিন্তু এখানে বসায় এই ডিজাইনটা করে, যার কারণে যে কেউ আপনার এই ডিজাইনটা দেখলে তার অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো এই যে একটা সাজানোর যে ব্যাপারটা, ঠিক আছে, টোটাল স্টেপগুলা, এটা কি আপনাদের একদিনে চাইলে হয়ে যাবে? না, এখানে আমাকে ডিজাইনগুলো না করতে স্যার। হবে। ডিজাইনগুলো করে আপনাদের কিন্তু এই যে তার যে নেটওয়ার্ক, এটা কিন্তু আপনাদের সব করা আছে। ভিএলসি অ্যাকাউন্ট করা আপনাদের করে দিছি, দেখাই দিছি। তারপরে ফাইবারে ডিজাইন, ফাইবারে অ্যাকাউন্ট করে দিছি, ফাইবারে গিগও পাবলিশ করে দিছি। এখন হচ্ছে কাজগুলো করে আপনাকে আগাইতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডিজাইনগুলো করা, পোর্টফোলিও মেক করা। পোর্টফোলিওর থেকে আমি মানে মার্কেট প্লেসের বাইরে থেকে মার্কেটে আমি বাইরে নিয়ে যাব। এটার জন্য কিন্তু এটা একটা রুট। ঠিক আছে? এটা একটা রাস্তা, যে রাস্তার মাধ্যমে বাইরে থেকে কিন্তু এটা, কারণ বিএন থেকে যে শুধুমাত্র মানে কোন একটা নির্দিষ্ট দেশের লোক বিচরণ করে এরকম কিন্তু না। এখানে বিভিন্ন দেশের বায়াররা কিন্তু এখানে মুভ করে। সো আমাকে ওইভাবে ডিজাইনগুলো সাজাইতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেস। তাহলে আমাকে জানতে হবে যে আমি কি কি করব কাজগুলা। তো এখন আমাকে এই ধরনের ডিজাইনগুলো, আমি যেহেতু আমি ডিজাইন কীভাবে করতে এটা জানি, কিন্তু ডিজাইনে কোন এলিমেন্ট কোথায় কীভাবে করতে হয় এটা হয়তো কিছুটা জানি, কিছুটা ঘাটতি আছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমরা সব আপনাদেরকে সবসময় আগে থেকে দেখাইছি গ্রাফিক রিভার। তো এই গ্রাফিক রিভার আমি কিন্তু একটু আগে একটা ডিজাইন দেখছি, লিঙ্কটা রাখছি আমার কাজের জন্য।
ঠিক আছে, এই লিঙ্কটা আমি এখানে দিলাম। তাহলে এখানে এটা কি আসছে, সোপ বক্স ডিজাইন, ঠিক আছে। ঠিক সোপ বক্স ডিজাইনের প্রথমে এখানে দেখেন কি দিয়ে দিছে আমাকে, সাইজটা দেওয়া আছে। সাইজটা তো একটু ছোট আকারে, আমি ইলাস্ট্রেটর ওপেন করি, এগুলো স্ক্রিনশট আমি নিয়ে রাখছি আমার কাজের জন্য। এই যে সাইজের ইমেজটা আমি ওপেন করি, এবার সব স্ক্রিনশট নিয়েছি আমি আমার কাজের জন্য আর কি, আপনাদেরকে দেখানোর জন্য, এবং এই ডিজাইনটা করব। এখানে সাইজ কত দেওয়া আছে দেখেন তো সবাই। Sir, 6 into 8.8 into 2.8 centimeter. আর ইঞ্চিতে কত দেওয়া আছে? Inch Sir, 2.36 2.36 into 3.4 into 1.1 ইঞ্চি, ঠিক আছে। এটা Yes, ইঞ্চিতেও sir. মান দেওয়া আছে, আবার সিএমএও দেওয়া আছে, কারণ এই বক্স ডিজাইনগুলো হ্যাঁ বেশিরভাগ সময় সিএমএ ইউজ করে, মিলিমিটার ইউজ করে না। সেন্টিমিটার মিলিমিটার কিন্তু এক ক্যাটাগরির মান। কত সেন্টিমিটার এক মিলি, কত মিলিমিটার এক সেন্টিমিটার, মিলিমিটার বড় না সেন্টিমিটার বড় বলেন তো? স্যার Centimeter. হ্যাঁ, সেন্টিমিটার বড়। তাহলে 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার, এটা জেনে রাখবেন। কোনো বায়ার যদি আপনাকে মিলিমিটারে মান বলে, মিলিমিটারে ডিজাইন করতে পারেন। যদি মিলিমিটারটা সেন্টিমিটারে কনভার্ট করতে হয়, জাস্ট 10 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে ওটা সেন্টিমিটার চলে আসবে। আর কত সেন্টিমিটার বড় না ইঞ্চি বড়? Sir, inch বড়। সবার কি মনে আছে কোনটা বড়? Sir, ইঞ্চি, ইঞ্চি বড়। ইঞ্চি বড়। তাহলে ইঞ্চি বড়। 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার, বা কত সেন্টিমিটার 1 ইঞ্চি? 2.54, মানে আড়াইয়ের চেয়ে কিছু বেশি, 2.5 সেন্টিমিটারে 1 ইঞ্চি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই মাপের ব্যাপারটা আজকে বলে দিলাম, এটা একদম সুন্দর করে পয়েন্ট আউট করে রাখবেন, যাতে আপনাদের ইন ফিউচারে কনফিউশন না হয়। মিলিমিটার সবচেয়ে ছোট মান কোনটা আমরা বলবো, সবচেয়ে ছোট মান কোনটা? মিলিমিটার। তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে ইঞ্চি। ইঞ্চির পরে কি আসে? ফিট। যদি বিলবোর্ড ডিজাইনে যান তখন আমাদের ফিটটা দরকার হয়, মানে 1 ফিট 2 ফিট, কারণ বিলবোর্ডটা 10 ফিট বাই 20 ফিট, 5 ফিট বাই 8 ফিট এরকম ভাবে বলতে পারে, তাহলে ফিটটা আপনি ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারেন। তাহলে এই কনভার্সনের ব্যাপারগুলো রিপিট করলাম, মাথায় রাখবেন। আচ্ছা, এখন যেহেতু এটা আমাকে সাইজ বলছে 6 সেন্টিমিটার, 8.8 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। আচ্ছা, আমি এখন যদি বক্সের মোকআপটা ওপেন করি প্রথমে, তাহলে এখানে সবচেয়ে কম মান যেটা, এটা কোনটা হবে? কম মান হচ্ছে 2.8। এটা হচ্ছে কোনটা বলেন তো? স্যার বুঝি নাই। সবচেয়ে কম মান স্যার কি যেটা, বলছেন? সবচেয়ে কম মান এই যে 2.8 সেন্টিমিটার, এটা কোন অংশটা? স্যার এই যে সাইডের অংশটা। আচ্ছা, আমি এটা স্যার সাইডের চিকন অংশটা। এটা এখানে নিয়ে যাই, খেয়াল করেন। আচ্ছা, এটা এখানে রাখলাম। এই সাইডের যে মানটা, এটার মানটা কেউ কি এক্সাক্ট বলতে পারবেন? দেখি কার ধারণা, এই যে এই মানটা হাইট এবং উইডথে কত আছে? স্যার এই যে মানটা দেখেন, দেখি আপনাদের আইকিউটা একটু ঝালাই করি আজকে। স্যার উইথ মনে হয় 2.8 হ্যাঁ সেন্টিমিটার হ্যাঁ, আর হাইট হচ্ছে 6। আচ্ছা, তারপরে আর কারো, আর কেউ বলতে চান? স্যার আপনি বইলা দেন। আমি তো বলবো অবশ্যই। আচ্ছা, প্রথমে মনে রাখবেন এখানে সবচেয়ে বড় মান কোনটা? 8.8 না? জি স্যার। জি তাহলে স্যার। এখানে সবচেয়ে জি বড় মান, স্যার। বড় মান কোনটা হবে? এইভাবে বড় না এইভাবে বড়? লম্বায় লম্বায় এটা বেশি, হাইট লম্বায় বড়। বেশি আছে না? স্যার হাইটে বড়। তাহলে এটার মান কত হবে? উইডথ হবে 2.8, হাইট হবে কত? স্যার 8.8। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন কি বুঝে আসছে সবার? জি স্যার। জি স্যার। বক্সের দিকে তাকাবেন, মানে মানের দিকে তাকাবেন। আচ্ছা, আপনাদেরকে এবার দেখেন, তাহলে এইটার মান কত হবে ফ্রন্ট সাইড? 6। 6 কি হাইট না উইডথ?
স্যার উইথ হাইট কত হবে? হাইট তো স্যার উইথ 8.8, দ্যাটস রাইট। আচ্ছা, তাহলে আপনাদেরকে এই বক্সটার সাথে এই মাপটার কি সম্পর্ক শিখালাম? প্রথম যে মানটা থাকবে এটা বলছি কিসের মান? সবসময় শিখাইছি ডিজাইনের প্রথম মানটা কিসে থাকে নরমালি? উইথ স্যার উইথ থাকে, তারপরে দ্বিতীয় মানটা থাকে কি? হাইট। হাইট নরমালি সমস্ত ডিজাইনের মধ্যে তো দুইটা মান থাকে, জাস্ট শুধু ডায়ালাইন বা বক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়টা মান থাকে? তিনটা। 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 লাস্ট স্যার এটা কি ব্রাশ করে না কি যেন? জি বুঝি না আপু। ওই যে আরেকটা যে মান থাকে ওটাকে কি যেন বলে স্যার? হ্যাঁ ওটাকে বলতেছি, ওটা ডেপথ। হ্যাঁ হাইট উইথ ডেপথ, ঠিক আছে? তাহলে হাইট হচ্ছে প্রথম মানটা থাকবে উইথ মানে চওড়া, দ্বিতীয় মানটা থাকবে হাইট উচ্চতা, তৃতীয় মানটা থাকবে ডেপথ বা মোটা, ঠিক আছে? ডেপথ মানে হচ্ছে এই বক্সটা হচ্ছে কতটুকু মোটা, ঠিক জি আছে? স্যার। তাহলে এই তিনটা মান কি ক্লিয়ার এখন মনে থাকবে আপনাদের? আজকের পর এটা নিয়ে কি কারো কোনো আমি আমি মান দিয়ে দিলে আপনারা কি ডায়ালাইনের পর্যন্ত মানে যাওয়ার যেই ওয়ে এটা কি সবার মনে থাকবে এখন? জি স্যার। জি স্যার। আর কার প্রবলেম জি থাকলে স্যার, আমাকে থাকবে। বলেন যে স্যার এটা আমার প্রবলেম আছে। আচ্ছা এবার ডিজাইনটা ওপেন করি। শিপা আপু মুট করো। আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন, এই যে ডায়ালাইন, ঠিক আছে? এরা কিন্তু ডায়ালাইনের এই যে এখানে কি একটা লাইন না দুইটা লাইন এই অংশে বলেন তো সবাই? এখানে দুইটা লাইন, কারণ এটা হচ্ছে বক্সের কি একটা এই যে এটা হচ্ছে বক্সের ঢাকনা, আর এটা ঢাকনার দুই পাশের কি এক পাশের আমরা বলি জিহ্বা বা যেটাই বলি, ঠিক আছে? এটা হচ্ছে সেই অংশটা। তাহলে আমি একটু যদি ছোট করি, এই যে দেখেন বক্সের দুই পাশে এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে কি নিচের অংশ। নিচের অংশটা জিহ্বাটা পাশাপাশি দিছে, আর উপরের অংশটা জিহ্বাটা কি করছে এই যে দুই পাশে, যেহেতু বক্সটা ঘুরবে। আচ্ছা এই অংশটার নাম কি বলেন তো? এটা কি কি হবে? স্যার এটা আঠা লাগানোর হ্যাঁ এটা জায়গা। হচ্ছে জোড়া লাগানোর যে অংশটা, এটা হচ্ছে জোড়া লাগানোর যে অংশ। আচ্ছা এই লাল দাগের বাইরে যে অংশ এটার নাম আমরা কি বলবো? স্যার কাটিং। স্যার না, ওটা ব্লিড এরিয়া না? হ্যাঁ ওটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এটা কিন্তু আমাদের কাটা পড়বে, আমাদের মূল ডিজাইনটা কতটুকু আসবে এই লাল দাগ পর্যন্ত। এখন ব্লিড এরিয়াটা কেন দেই? এই লাল দাগের ভিতরে যেন কখনো কাটা না পড়ে, লাল দাগের চাইতে একটু কম বেশি হলে এটা যেন লাল দাগের বাইরে থাকে। ক্লিয়ার? ব্লিডটা কেন নেই? আচ্ছা এখন এই বক্স ডিজাইন করতে গেলে আমাকে একটা বক্সের কয়টা অংশ থাকে মানে নরমালি? একটা দুইটা তিনটা চারটা, চারটা অংশ। চারটা মানে এইভাবে থাকে চারটা, ঠিক না? তাহলে আমরা উইথ উইথ পাইছিলাম কত? 6। তাহলে 6 আর 6 12, আর এখানে হচ্ছে কত 2 পয়েন্ট, মানটা কত দেখলাম 2.8। তাহলে এখানে হচ্ছে 2.8, এখানে হচ্ছে 2.8, ক্লিয়ার? তাহলে হচ্ছে 2.8 2 পয়েন্ট মানে হচ্ছে 5.6, আর এদিকে হচ্ছে 6 6 12, 6 প্লাস 6 12 প্লাস 5.6। তাহলে টোটাল এই বক্সটার যে উইথটা এটা কি বুঝে আসছে? তাহলে হচ্ছে 12 আর 5 17.6 সেন্টিমিটার। তাহলে 17.6 সেন্টিমিটার কি হবে এটা বুঝতে পারছেন? আমি একটা দাগ টেনে দেখাই দিই। এই যে এইটুকু হচ্ছে আমার কি 17.6 সেন্টিমিটার। বুঝতে পারছেন কিনা বলেন সবাই? জি স্যার। স্যার বুঝতে জি স্যার। সবগুলো উইথ হচ্ছে যোগ করছেন। হ্যাঁ হ্যাঁ এটা 6, এটা হচ্ছে 2.8, এটা 6, এটা 2.8। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। সবাই কেউ ক্লিয়ার না হলে অবশ্যই বলবেন যে স্যার বিষয়টা ক্লিয়ার না, কারণ এটা জি স্যার বুঝছি। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা ভালো মতো বুঝবো, একটা যদি ভালো মতো বুঝি তাহলে ওই জাতীয় আরো 5টা করা কি আমাদের জন্য খুব কঠিন হবে? কঠিন হবে না, না কারণ স্যার। আমাদের এলিমেন্ট কিন্তু সেম থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা পাইলাম। আচ্ছা হাইট কত থাকবে আমাদের? 8.8। আর এগুলো হচ্ছে পরের ব্যাপার, এটা পরে হিসাব করব। তাহলে হাইট 8.8, আর এখানে হচ্ছে 17.6, ধরেন 18, এই যে এখানে একটু অংশ আছে 18 লাগানোর জন্য, এটা সহ ধরলাম 18 সেন্টিমিটার,
আর হাইটে আছে এখানে হচ্ছে 8.8, যদি এখানে আরো 5 যোগ করেন, আনুমানিক 5 যোগ করলাম তাহলে 13। তাহলে আমরা আর্টওয়ার্কটা 13/18, তাহলে এইটা কি একটা মাথায় ঢুকছে যে 13/18 স্যার কেন বললো? জি স্যার। ভাই স্যার আরেকবার বুঝায় হ্যাঁ বুঝি ঠিক নাই। আছে, না না বুঝলে বলবেন। আমি বলছি আর্টওয়ার্ক সাইজটা আমি কেন 13/18 নিব। আমাদের এই মানে এই বক্স ডিজাইনের ক্ষেত্রে বায়ার আমাকে যে মানটা দিছে হাইটের, সে মানটা কত? 8.8, ঠিক আছে? 8.8 এর সাথে যদি আমি এখানে আরো 5 যোগ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কত? 13। তাহলে হাইটে যাবে 13 আর উইডথে হচ্ছে 18। 18 কি হবে? এখানে হচ্ছে 6, এখানে 6 12, এখানে হচ্ছে 3, এখানে 3 6, তাহলে 12 আছে 18 ধরলাম। মানে এটা যেহেতু যদিও 2.8 আমি 3 ধরলাম, তাহলে 3 3 6 আর 6 6 12, তাহলে 12/6 কত? 18/13। উইডথ হচ্ছে 18/13। আমরা এইটা একটা আনুমানিক আর্টওয়ার্কের মান নিব, নেয়ার পরে প্রয়োজন হলে আর্টওয়ার্ক বড় ছোট করতে পারি না পারি স্যার। পারি স্যার। সবাই কি এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর্টওয়ার্ক নিতে গেলে, জি স্যার। আর্টওয়ার্ক নিতে গেলে যদি মান নিতে কনফিউশনে আপনি যে কোনো একটা আর্টওয়ার্ক নিয়ে কাজ শুরু করে দেবেন। এটা নিয়ে মানে মাথায় বেশি প্রেশার নেবেন না যে স্যার আর্টওয়ার্কটা কত নিয়ে শুরু করবো, ঠিক আছে? সেম মর্গে আমি কিছুই জানি না, আর্টওয়ার্ক কত আমি জানি না, আমি এখানে ডিরেক্টলি ইঞ্চিতে দরকার, আমি এখানে লিখলাম হচ্ছে উইডথে সেন্টিমিটারে গেলাম, সেন্টিমিটারে গিয়া উইডথে দিলাম হচ্ছে 20, হাইটে দিলাম 20, আমি এমনি একটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে প্রথম আমার যে কোনো একটা সাইডের ডিজাইন নিব। তাহলে একটা সাইড বলতে আমার 2.8 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে কত? 8.8। তাহলে 2.8 হচ্ছে উইথ আর হাইট হচ্ছে 8.8। 8.8 এন্টার দিলাম। এটা হচ্ছে প্রথম একটা নিলাম, নিয়ে এখানে যে কোনো একটা কালার দিয়ে রাখলাম। আচ্ছা, এখন দ্বিতীয় এটারে কপি করে, এই যে দেখেন, এই যে জাস্ট গায়ে গায়ে এই যে স্মার্ট অবজেক্টকে আমাকে দেখাইলো যে আমি কপি কতটুকু করলাম। এরপর আমি যাব কোথায়? ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে যাওয়ার পর আমার হাইট কিন্তু সেম থাকবে, হাইট সেম থাকবে। আচ্ছা, আমি এখন এখানে ডায়ালাইনের যে প্যাকেটটা এখানে নিয়ে আসি। এটা পাশে রাখলাম। আমি প্রথম নিচে মনে করেন, আচ্ছা এটা ঘুরাই দিই, ঘুরাই দিলে আমি যেহেতু নেওয়া শুরু করি ছোট থেকে, আমি এইটা প্রথমে কি এইটা নিচে, এটা বুঝতে পারছেন যে এই প্রথম লালটা? জি স্যার। জি স্যার। তারপরে দ্বিতীয়টা কি কপি করছি না? জি স্যার। জি স্যার। কপি করার পর এখন আমি যাব হচ্ছে ট্রান্সফর্মে। কেন ট্রান্সফর্মে যাব? এই দ্বিতীয় বক্সটার হাইটটা তো 8.8 থাকবে নাকি? জি স্যার। উইথ বাড়বে। জি স্যার। উইথটা বাড়বে, তাহলে উইথটা আমাদের কত ছিল? 6। 6। এখন এই যে আমাদের বাড়বে যেহেতু এই দিকে, তাহলে আমরা এই পয়েন্ট দিলাম, এইটার অফ করে দিব, হাইট ঠিক থাকবে, এখানে জাস্ট 6 লিখে দিই, এন্টার দিলাম। ট্রান্সফর্ম এদিকে দিছি, হাইটটা 8 দিলে এইদিকে দিয়ে দেখি 6, এই যে ঠিক আছে, আমার ভুল ছিল। তাহলে এইদিকে বাড়লো, তাহলে আমার দ্বিতীয়টা পাইলাম। জি স্যার। এখন এই দুইটার একসাথে ধইরা আবার একটা কপি দিলাম। দেখেন 4টা হয়েছে। জি স্যার, 4টা হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন এই আঠা লাগানোর যে পার্টটা, এটা মনে রাখবেন এই বড় অংশের সাথে থাকে সবাই, ঠিক আছে? আঠা লাগানোর পার্টটা কোথায় থাকে? এই বড় অংশের সাথে। এখন আমরা আবার এটা আগের জায়গায় নিয়ে চলে যাই, এই এখানে রাখলাম, এটাও আমরা একসাথে গ্রুপ করে ঘুরাই দিই। আচ্ছা, এখন আমরা আঠা লাগানোর যে পার্টটা, এটা করার জন্য এটার একটা কপি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা আমাদের কত ছিল? 2.8।
তাহলে 2.88 এর আঠা লাগানো যে অংশটা, এইটা আমরা মনে করেন তার 4 ভাগের 1 ভাগ দিব। তাহলে 4 ভাগ কত হয়? 4 7 28, তাহলে 0.7 সেন্টিমিটার দিই আমি। তাহলে 0.7 সেন্টিমিটার দিতে গেলে এই বক্সটা এখানে থাক, এটা খালি উইথটা হাইট ঠিকই থাকবে, উইথ কমবে। তাহলে উইথ আছে 6, উইথটা দিব 0.7। তার আগে এই পয়েন্টের রেফারেন্স পয়েন্ট এখানে নিয়ে আসলাম, এই 0.7, এই যে। তাহলে কি এখানে কয়টা অংশ পাইলাম আমরা মোট? 5টা। 5টা পাওয়ার পর এখন এগুলা সব ফিল কালার আমি অফ করে দিই। দেখেন এখন এটা ছিল কত? আচ্ছা, সবগুলার আমি সেম ইয়া দিয়ে দিই, 1 দিয়ে দিলাম। এই একটু জুম করে দেখেন, একদম যে গায়ে গায়ে লাগছে তার প্রমাণ দেখেন। কোথাও কি মোটা চিকন আছে? দেখেন তো। না স্যার। না স্যার। বক্স ডিজাইনের ক্ষেত্রে প্রথম ডায়ালাইন বা বক্স ডিজাইনের ক্ষেত্রে প্রথম এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে যে একটার উপর একটা যেন ওভারল্যাপিং মানে ঠিক থাকে। তাহলে আমি কিভাবে করলাম, সবাই কি প্রসেসটা মনে থাকবে? জি স্যার। এরপরে জি স্যার। এরপরে হচ্ছে আমার এই দুইটা অংশ একটু নামাই দিতে হবে, আঠা লাগানোর। এটা করার জন্য এই দুইটারে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে এই যে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যেহেতু আমরা দুইটা পয়েন্ট, এইটা দিলে একটা পয়েন্ট, এটা দিলে দুইটা পয়েন্ট, এই যে এখন জাস্ট একটু নিজের ইচ্ছা মতো নামাই দিলাম। ঠিক আছে? অনেক সময় দেখবেন এটা কোনাকুনি থাকে, অনেক সময় আবার এই জিনিসটা কি করে অনেকে একটু রাউন্ড কর্নার করে দেয়। এই যে ক্লিক করে একটু টান দিলে এই রাউন্ড কর্নার হয়ে গেল। আশা করি সবাই এইটুকু ক্লিয়ার। এখন এটা গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে একটা অ্যালাইনমেন্ট দিলাম। তাহলে আমার বক্সের এই অংশটা ক্লিয়ার। এই অংশটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না, পরে করার সময় যদি সমস্যা হয়, এখন স্যার সমস্যা নাই। আচ্ছা, আপাতত দেখেন, আপাতত বুঝলে পরে আবার এটা করবেন, সময় পাবেন, এর মধ্যে সবাই করবেন। আচ্ছা, দ্বিতীয়, এখন আমাকে এইটা তো দেখলাম, এখন এই অংশটা বানাইতে হবে। আচ্ছা, এই অংশটা কতটুকু মানে বাইরে থাকবে আর কতটুকু ভিতরে থাকবে, ভিতরেটা পরে বুঝে, আগে বাইরেটা কত বাইরে থাকবে। তাই এই বক্সটাই তো ঢেকে এইটার ভিতরটা ঢুকবে না, এইটা ঢাকনাটা। জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। ঢাকনার দিকে তাকান, এই যে বক্স, এই যে এই পার্টটা এখানে তো ঢাকনাটা তো এখানে থাকবে, ঠিক না? তাহলে এই ঢাকনাটা কি এই যে এইটুকুর চাইতে বড় হলে কি বাইরে পড়ে থাকবে না, বাইরে বের হয়ে যাবে না? জি স্যার। সবাই দেখেন, এই বক্সটার সাথে যে ঢাকনাটা এখানে থাকে, সেই ঢাকনাটা যদি এই উইডথের চাইতে বেশি হয় তাহলে কি বাইরে চলে যাবে না? জি স্যার। তাহলে আমাদের এই উইডথটা, এটার উইডথ কত ছিল? 2.8 সেন্টিমিটার, মনে আছে সবার? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমরা এখন জি স্যার। এখন আমরা আবার আনগ্রুপ করলাম। এখন এইটার আবার একটা কপি করব, কপি করে এটার উপরে নেই, এই নিলাম। নেয়ার পরে এখন রেফারেন্স পয়েন্ট দিয়ে আমি এটা নিচে নামাবো। কত হবে এটা হাইট বললাম? এটার হাইট কত হবে? উইথ 60, হাইট হবে 2.8। 2.8। 2.8। রেফারেন্স পয়েন্ট এখানে গেলাম, আগে শব্দ ধরে 2.8। ওই যে, ঠিক আছে, এটা এখন 1 করে দিই। আচ্ছা, দিলাম, এটা গেল। এখন এটা তো এখানে বক্সের সাথে বরাবর হবে। কেমন বরাবর হবে? আমি এখানে আবার চলে আসি, এই যে এই পর্যন্ত আসলো, কিন্তু কিছু একটা অংশ আছে না ঢাকনার সাথে আরেকটা একটু বাড়তি অংশ থাকে, যেটা এই বক্সের ভিতরে ঢুকে যায়। জি স্যার। এই পর্যন্ত আসলো, আমরা তো যেটা বানালাম সেটা কি এইটুকু বানাইলাম, কিন্তু আরেকটা অংশ আছে না একটু ভিতরে ঢুকে যায়। সবাই একটু জি স্যার। সবাই কি বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন? সমস্যা হলে বলবেন। হ্যাঁ জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে এখন এই ভিতরের অংশটা বানাইতে হবে। তাহলে আবার আমরা এটারে কপি করি, একটা
কপি করতেছি জাস্ট অল প্রেস করে এই যে এই। আচ্ছা, এখন ভিতরে ঢুকানো অংশটা কতটুকু দিব? এটা ছিল 2.8, এটারও এটা 4 ভাগের 1 ভাগ দিই, তাহলে 2.4 ভাগে কত? 0.7। 2.8 এর 4 ভাগের 1 ভাগ কত? 0.7। না বুঝতে সমস্যা হচ্ছে? 4 7 28। না 0.7 না স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা 2.0.7, রেফারেন্স পয়েন্ট আবার নিচেই থাক 0.7 দিয়ে এন্টার দিলাম, এই যে চলে আসছে। এবং এটারে দেখেন এই যে আমাদের ডিজাইনে একটু গোলাকার দেওয়া আছে, দেখছেন লালটা দেখেন একটু গোলাকার দেওয়া আছে এই যে। তাই এই গোলাকারটা করার জন্য আমরা এটা জি স্যার। জাস্ট একটু স্ট্রোক 1 দিলাম, দিয়ে একটু গোলাকার করে দিলাম। এখানে গেলাম, এটা একটু গোলাকার করে দিলাম। আমার প্রয়োজন মনে হলে আমি আরো বেশি করতে পারি। আচ্ছা, এখানে যেহেতু এই যে দেখেন ওভারল্যাপিং এ একটু ঝামেলা আছে, একটু ওভারল্যাপিং আমি কন্ট্রোল ওয়াই দিয়ে প্রয়োজনে এই যে ওভারল্যাপিং আমার ঠিক করে নিতে হবে। এই যে যদি ঝামেলা করে এই যে এটা অফ করে দিবেন। এই কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে গিয়ে এই যে ঠিক করলাম, দেখছেন? এই জিনিসটা কিন্তু আমি সব বারবার বলতেছি, এই জিনিসটা আপনাকে 100% কনফার্ম ঠিক রাখতে হবে, এখানে কোনো ধরনের ত্রুটি করা যাবে। স্যার উপর থেকে কোনটা অফ করে দিছেন? এই যে এই জায়গাটা, এইটা এটা অফ অন করে নেবেন। এই যে দেখেন এখানে বাইরে আছে, এই যে এগুলা ঠিক নাই, এগুলা ঠিক আছে? ঠিক নাই। তাহলে আমি এই দুইটারে একটু গ্রুপ করে নিই আবার, এটা গ্রুপ করলাম। এই যে এখানে একটু 19 20 আছে, এটা একটু ঠিক করে নিই। এই যে আচ্ছা, এটাতে আমি একটু কন্ট্রোল 3 দিয়ে আউটলাইন করে নেই, করে এটার সাথে এটা ক্লিক করলাম, এই যে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি এটা ফিট করলাম, এই দেখেন এখন এখানে ফিট হইলো, বাট এই পাশে একটু ঝামেলা আছে। এই যে এখন এই ঝামেলাটা ঠিক করার জন্য আমি এই তিনটা আবার গ্রুপ করে নিব। গ্রুপ করলাম, গ্রুপ করে একটু সরাবো এটা। হাতে না হলে আরো কিছু চাপে তারপর ঠিক করে নেবেন এটা। এই এখন দেখেন ঠিক আছে? এই জিনিসগুলো যখন কাজ করবেন, কাজ করার পরে জুম করে অবশ্যই এগুলা ইনশিওর করে নেবেন। আচ্ছা, তাহলে তো আমার এটা কোন অংশটা গেল? এই যে বক্সের এই পাশে এই ঢাকনাটা গেল, আর ঢাকনার ভিতর অংশটা গেল। কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এরপর আমাকে এইটা করতে হবে, ঠিক আছে? এটা করব আগে আমি। আচ্ছা, এটা করার জন্য আমি এখন আবার এইটার একটা কপি করব। এখন এটা কতটুকু নিব সেটার হিসাবে আসতেছি। এটা কপি করে এই উপরে উঠাই দিলাম। আচ্ছা, এখন এইটা হবে এইটার অর্ধেক। দেখেন এই যে, তাহলে এইটা কত ছিল? 2.8 ছিল, মনে আছে আপনার? হ্যাঁ স্যার। 2.8 এর এটার হাইট দিছিলাম 2.8, এই 2.8 এর অর্ধেক 1.4। তাহলে এখানে আসলাম, ট্রান্সফর্মে গেলাম, এটা থাকলো, এটার উইডথটা ঠিকই থাকবে, হাইটটা কমে হবে 1.4। 1.4 ঠিক আছে? হাইটটা আরেকটু বেশি দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তা আপনার আপাতত অর্ধেকের মধ্যেই থাকেন। এটা আসলাম, আসার পরে 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই জায়গাটা যদি একটু গ্যাপ না থাকে, তাহলে এই জায়গার কাগজটা আর এই কাগজটা কি একসাথে মানে টাচ লাগবে না বারবার? জি জি স্যার। স্যার।
সবাই একটু ফাঁকা দিতে হ্যাঁ, হবে। কারণ এই যে বক্সটা যদি এইখানে একটা মানে জিব্বার মতো অংশ থাকে আর এইটা দুইটা যদি একসাথে থাকে তাহলে টাচ লাগবে, এই জন্য আমরা এখানে কি করি, একটা গ্যাপ ক্রিয়েট করি, যে এখানে একটা, ঠিক আছে। এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এইটারে হয় লক করব, নইলে কন্ট্রোল 3 দিয়ে কি করব, হাইড করব। এই যে এখন এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব, ঠিক আছে। আমরা নর্মালি অ্যাঙ্কার পয়েন্ট নর্মাল ওয়েতে শিখি আর কি। ছোট্ট একটা বক্স ক্রিয়েট করব, এই বক্সটা আর এইটা একটা অ্যালাইনমেন্ট দিই। দেওয়ার পরে এই অ্যালাইনমেন্ট দিব এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করার জন্য। আর এই বক্সটাও, এই বক্সটা কপি নিব, অল প্রেস করে কপি নিলাম, এইখানে রাখলাম, এইটার একটা কপি নিলাম, এইখানে দিলাম, এখানে দুইটা দিলাম, মানে এই বক্সটার অর্ধেক এখানে দিলাম। তাহলে কন্ট্রোল 2, এইটাও কন্ট্রোল 2 দিলাম, কারণ অ্যাঙ্কার পয়েন্ট যোগ করবো। আর এটা যদি উপর নিচে থাকলে এই জন্য ঝামেলা করবে। তাহলে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করার জন্য এখানে আসলাম, প্রথমে এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিই, দিলাম, সরি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, আর এইখানে দুইটা, এই একটা, এই একটা অ্যাঙ্কার পয়েন্ট শেষ। এখন এই বক্সগুলো আমি উঠাই দিব, বক্সগুলো আমার আর দরকার নেই। এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে দুইটা আছে, উপর অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে দেখি আমার কোথায় কোথায় আছে। এটা ক্লিক করলাম, একটা, আর এইটারে দেব দুইটা, একটা দুইটা, আর এইখানে দিব একটা, ঠিক আছে। যদি দুইটা দিতে ইচ্ছা করে দুইটা দিবেন, তাহলে এখানে আবার দিবেন হচ্ছে চারটা। এই এখন আমরা ওইগুলা ফেরত নিয়ে আসলাম, এই যে একটু এইখানে একটু গ্যাপ রাখলাম। আচ্ছা, এখন এই জিনিসটারে দেখেন, এই জিনিসটাই এখানে যেভাবে আছে এখানে তার উল্টাভাবে রিফ্লেক্ট। তাহলে আমরা এটার একটা কপি করি, কপি করে এটা জাস্ট ঘুরাই দিব, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। আচ্ছা, এখন আমার এই নিচের অংশটা করতে আর কোনো ঝামেলা নাই, কারণ এই অংশটা আর এই অংশটা কিন্তু একই জিনিস। কথা বুঝতে পারছেন সবাই? তাহলে আমি এইটার আগে কপি, জি স্যার। এখন আমরা এটা কপি করে নিয়ে আসি। যদি আপনারা ক্লাসে এগুলো করছেন, তারপর আরেকবার এটা আমার মানে নতুন একটা বক্সের জন্য এটা আমি ডায়ালাইনটা দেখে একটা এরপরে ডায়ালাইন আর অত দেখবো না, কিন্তু একটা থেকে আমরা বেসিক আবার শুরু করতেছি। এটা আসলাম, এখন হচ্ছে রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। রিফ্লেক্ট করার সাথে সাথে আমরা দেখব এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো মিল আছে কিনা। এটা প্রয়োজনে কন্ট্রোল 3 তে হাইড করব, এইটা আর এইটা ধরলাম, ধরে এইটা ক্লিক করব যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এই যে ঠিক করলাম। এখন এখানে যাব, কন্ট্রোল Y দিয়ে আউটলাইন মোডে গেলাম, যাওয়ার পর এইটারে, এই যে এইটা অন থাকলে দেখেন অনেকখানি চলে যায়, এই জন্য এটা অফ করে দিয়ে এই যে এখন এই একদম ওভারল্যাপিং উপর হয়েছে। এখন এই যে এখন আমরা ওইটা নিয়ে আসি, ফেরত নিয়ে আসলাম ওইটা। এটা একটু এদিকে আছে, এটা একটু বাড়ে বের করে দিতে পারি আমি।
এই পাশ হলে এখন এই যে এইটারে আর এইটারে প্রয়োজন হবে। তাহলে এইটারে আমরা জাস্ট এখানে নিয়ে আসি, নিয়ে এসে একটা রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এই যে এইখানে যে অংশটা, এইখানে সেই অংশটা, এই দেখেন ঠিক তদ্রুপ আবার এইটার আবার এই পারে নিয়ে আসবো, অল চেপা এই নিয়ে আসলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে ঘুরে দিলাম, ওকে। এখন আমরা জুম ইন করে দেখব, এই যে এটা, এই যে এটা, এটার সাথে এটা, আর এই যে ঠিক সেম ভাবে এইখানেও দেখেন উপরে, এই যে যদি মনে হয় এটা মনে হয় বেশি অংশটা এখানে আসছে, তাহলে আরেকটা রিফ্লেক্ট দিয়ে দিব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এইটাও তাহলে ঘুরাই দিব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে ওকে। এখন এটা কি আমাদের বেসিক ডায়ালাইন পাইলাম। কন্ট্রোল বাই আউটলাইন মোডে যাই, এখন সবগুলা গ্রুপ করে আমি একটা গ্রুপ করলাম। এটা হচ্ছে কি আমার বেসিক ডায়ালাইন। এখন আমি এটারে 18 সাথে ফিট করে দিলাম। এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। যদিও সবাই ক্লাসে না, করছেন, না খুব স্যার। একটা প্রবলেম থাকার কথা না। এটা করবেন, খালি খেয়াল করবেন যেটা, যে ওই লাইনগুলো যেন একটার সাথে একটা উপরে থাকে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এইটারে একটা বেসিক জিনিস বাইরে রাখা নেবেন, অরিজিনাল, এটা যেহেতু এটা আমার অরিজিনাল কাঠামো। আচ্ছা, ট্রেসিং লাইন, সরি ব্লিড লাইন, ট্রেসিং লাইন আর ইয়া লাইন, ট্রিম লাইন, এগুলা বের করে দেখাইছিলাম, এগুলো কি মনে আছে না করে দেখাবো আরেকবার? স্যার মনে আছে? সবার মনে আছে? কাটতে পারবেন না লাইন? স্যার আরেকবার দেখান তারপরও। কাটতে পারবেন না সবাই? আচ্ছা, আমি আরেকবার কেটে দেখাচ্ছি। এটা আমি প্রথমে কন্ট্রোল কপি করলাম, কপি করে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, লক করে পেস্ট ইন ফ্রন্ট দিলাম। দেখেন পেস্ট ইন ফ্রন্ট দিয়ে এটা কালার চেঞ্জ করে আপাতত আমি কাজগুলো করে নিই। করার পরে এখন আমি ভিতরের লাইনগুলো কাটবো। কাটার জন্য এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি দেখেন খালি নীলগুলা কিন্তু কাটবো, মানে বাইরের গুলা প্রথমে বাইরেরটা নিব আর কি। টোটাল বাইরেরটা হয়েছে। আচ্ছা, এখন এই টোটালটা আমি এখন গ্রুপ করব, গ্রুপ করে এটা গ্রুপ করাই আছে। এখন এটার আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম আপাতত। এরপর আবার পেস্ট ইন ফ্রন্ট করব, এরপর কালার ওটা দিছিলাম এটা দিলাম হচ্ছে লাইট ব্লু দিলাম। আচ্ছা, এখন আমার এই ভিতরের লাইনগুলো লাগবে। এতক্ষণ তো বাইরের গুলো রাখছি, এখন ভিতরের গুলো রাখবো, ঠিক আছে? তাহলে বাইরের গুলো আমরা কেটে দিই। তাহলে এটা প্রথমে কাটলাম, এটা কাটবো, এইটা কাটবো, এই তিনোটাই কাটে দেবো, এটা সহ। শুধু আমার ভিতরের গুলো লাগবে, এই যে এটা লাগবে, বাট এটা কেটে দিব। দিলাম, এটা বাইরের, এটা কেটে দিব, এটা দরকার নেই আমার। এই যে এখানে একটা অংশ, এটাও কেটে দিলাম, এটা বাইরের অংশ,
কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটা বাইরের অংশ কেটে দিলাম, এখানে বাইরের অংশ কেটে দিলাম, এটাও বাইরের অংশ কেটে দিলাম। তাহলে কি এগুলো ভিতরের অংশ পাইছি, নিচের দাগটা থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা মানে বাইরের কোনো অংশ আছে কিনা। তাহলে এইটা ভিতরের, এইটা ভিতরের, এইটা ভিতরের, এইটা ভিতরের, এইটা এইটা, এটা ভিতরের, এইটাও ভিতরের, এটা ভিতরে, এটা ভিতরে। ওকে, ডান। আমার সব ভিতরগুলো পাইলাম, মানে এই জায়গাগুলো ভিতরেরগুলো মানে কি, এগুলো হচ্ছে আমার ভাঁজ হবে। তাহলে ভিতরগুলো একটা গ্রুপ করাই আছে, এখন আমি এগুলো একটা ডটেড দিয়ে দিই। ডটেড দেবো কোথা থেকে? স্ট্রোক থেকে। এই যে ডটেড লাইনস, ডটেড লাইনসে গিয়ে ডটেডগুলো যদি বড় ছোট করার দরকার হয়, এখানে মান কমাইলে বাড়াইলে এটা বড় বড় ছোট হয়ে যাবে। এটা কি, এই লাইনটার নাম কি, যেটা ব্লু করলাম, এটার নাম কি বলতে পারেন কেউ? ট্রিম লাইন স্যার। এটা হচ্ছে ক্রেসিং লাইন, ক্রেসিং লাইন ভাঁজ হবে, এটা ভাঁজ হবে। আর এই যে যেটা বাইরে আউটসাইড, এটা হচ্ছে কি, ট্রিম লাইন। ঠিক আছে, তাহলে ট্রিম লাইন পাইলাম এইটা, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রেসিং লাইন পাইলাম। এখন আমার দরকার হচ্ছে ব্লিড লাইন। তাহলে যেহেতু এগুলো সব শেপ, খেয়াল করেন সবগুলা শেপ না, আমি সবগুলা সিলেক্ট করলাম। আগে আনলক করে নিই, অল কন্ট্রোল আনলক করলাম করে, এখন আমি এটার ফিল কালার অফ করে দেই, টোটাল একটা স্ট্রোক কালার, সরি স্ট্রোক কালার অফ করে দিই, ফিল কালার নিলাম, নিয়ে এখানে জাস্ট কম্বাইন করে দেবো। এই যে পাতপানিতে কম্বাইন করে দিলাম, একবার হয়ে গেল। এই যে এখানে আমার একটু মনে হয় কোথাও গ্যাপ আছে, দেখি শেপ ফিল্ডটাতে, হ্যাঁ ফিল আপ হয়ে গেছে। ওকে, ডান। দেখেন তো কোথাও ইয়ে আছে, অমিল আছে? না স্যার। এখন জাস্ট এটার আমি একটু অফসেট পাথ করব। এই যে পাথ, অফসেট পাথ সেন্টিমিটার আছে, আমি একটু কমাই নিই। এই যে করে এইটা ইচ্ছা করলে আমি এই যে যেটা ছোট, এটা যদি আমার মনে হয় রাখার প্রয়োজন, আমি রাখলেও রাখতে পারি, না রাখলে নাও রাখতে পারি। ঠিক আছে, তো এটা আমি রাখলাম না, আউট করে দিলাম। তাহলে এই যে পাইলাম এটা কি, ব্লিড এরিয়া। ঠিক আছে, এরপরে এই যে ভিতরেগুলো আনলাম, তাহলে বাইরেরটা হচ্ছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া যদি আপনি একটা কি বলবো আর কি লাইন রাখতে চান, যে এরকম লাইন, তাহলে আপনি এটার যদি একটা ওই স্ট্রোক দেই, এই যে ঠিক আছে, এটা এটা যদি আমি একটা ফিল কালার দেই, ফিল কালারটা আমি অন্য একটা কালার দিয়ে বোঝার জন্য, এই যে ইয়েলো। ঠিক আছে, এই যে একটা ইয়েলো কালার দিলাম, তাহলে ইয়েলো কালারটা হচ্ছে ব্লিড লাইন, তারপরে ব্লু কালারটা হচ্ছে ট্রিম লাইন, আর সরি পার্পল, কি এটা, পার্পল কালারটা হচ্ছে ট্রিম লাইন, আর এটা হচ্ছে কি, ক্রেসিং লাইন। তাহলে ক্রেসিং লাইন, ট্রিম লাইন, এগুলো ক্লিয়ার সবাই? দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে আপনারা এই যে ট্রিম লাইন, ব্লিড লাইন, ট্রিম লাইন, ক্রেসিং লাইন, তিনটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হওয়ার কথা আপনাদের। কার কোনো সমস্যা আছে এখানে? দেখেন। না স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা ডিজাইনে চলে আসি। এটা কিন্তু ডিজাইনের কোনো অংশ না, এটা জাস্ট দেখানোর জন্য দেখাইছে আর কি, আবার অনেক সময় রাখতেও পারে। এখন আমাদের মনে করি যে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। নরমালি কিন্তু ডিজাইনগুলোতে এখনকার সময় সবাই একটু টেক্সচার ব্যাকগ্রাউন্ড ইউজ করে, নরমালি প্লেন ব্যাকগ্রাউন্ড খুব কম ইউজ করে। ঠিক আছে, টেক্সচার ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এখন আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চান, ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় অ্যাপ্লাই করবেন বলতে পারেন? কোন 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 লাইনে অ্যাপ্লাই করবেন? এই যে ব্লিড লাইনে। ব্লিড লাইন বলতে ব্লিড শেপে। বুঝতে পারি নাই স্যার। আমি বলছি আমরা যে ব্যাকগ্রাউন্ডে কালার দেই, টেক্সচার দেই, যে কোনো দেই, এটা এটা তো ব্যাকগ্রাউন্ড। এই যে এটা হচ্ছে এই বক্সের ব্যাকগ্রাউন্ড, ঠিক না? জি স্যার। আমরা তো আমরা যে ডিজাইনটা করতেছি, সেই ডিজাইন, সেই বক্সের মধ্যে তো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে,
এখন মনে করেন আমরা এইটার একটা কপি করলাম এই যে পিছনে, কারণ এখানে কিন্তু একটা লাইনের জন্য আর শেপের জন্য দুইটা দরকার। তাহলে আমরা এইটা ফিল কালার অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম। এখন কালারগুলো আমরা খেয়াল করি, এটা হচ্ছে ইয়েলোটা হচ্ছে ব্লিড লাইন, এটা হচ্ছে ট্রিম লাইন, এটা হচ্ছে ক্রেসিং লাইন, তিনটা। আচ্ছা, এখন এই তিনটার আমরা এটার একটা কপি রেখে নেই, কপি। এখন এই তিনটার আমরা গ্রুপ করে ফেলবো। এই দেখেন কন্ট্রোল দিতে হাইড করে দেখালাম, এটা গ্রুপ হয়েছে। অল কন্ট্রোল দিয়ে নিয়ে আসলাম। এখন আমরা ওই যে যেটা কপি করেছিলাম পেস্ট ইন ফ্রন্ট দিলাম, দিয়া এইটার মধ্যে একটা কালার দেই, দিয়ে এটা ফিল কালারটা অফ করে, স্ট্রোক কালারটা এখন অফ করে দেই। অফ করে দিয়ে যে লাইনগুলো দেখা যাচ্ছে না কেন, লাইনগুলো নিচে পড়ছে, এটা সেন্ড টু ব্যাকে দিলাম, ওই যে লাইনগুলো। এখন আমাদের এই যে ব্লু কালারের যে শেপটা, ঠিক আছে, এটার মধ্যে আমরা কালার দেই, যা মন চায় তা করি। এই যে আমার যদি কালার মন চায় কালার দিতে পারি। যদি এখন কোনো টেক্সচার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাই, আমি মনে করি দেখেন একটা গুগল থেকে একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমি এখানে গেলাম, লিখলাম ব্রাউন, BROWN, ব্রাউন টেক্সচার, TEXTURE, টেক্সচার, BACKGROUNT, টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখানে অনেকগুলো মনে করেন আছে, আপনার যে কোনো একটা ভালো লাগলো এখান থেকে নেন, অন্য কোথাও থেকে নেন, জাস্ট আপনি এটা কালেক্ট করলেন। আচ্ছা, আমি মনে করি এটা নিব। কপি ইমেজ দিলাম, দেখি এখানে পেস্ট করলে কতটুকু বড় পাই। আচ্ছা, মোটামুটি আছে, ধরলাম আমি এটার আপাতত এটারই আমি ইউজ করব। এই যে নিলাম, এটা আর্টওয়ার্কের চাইতে অনেক বড় না, কিন্তু আমাদের বক্সের সাথে মাপ করতে হলে তাহলে কি করতে হবে বলেন তো? স্যার ক্রপ করে কাইটা নিতে লাগবে। আমি ক্রপ করব না, এত ঝামেলা ক্রপ করা কাটার দরকার নাই। আমি ডিরেক্টলি এইটা এই শেপের সাথে একটা ক্লিপিং মাস্ক করে দেব, ঝামেলা শেষ। এটা ধরলাম, Ctrl+7 দিলাম, হয়ে গেল, খেলা খতম। এখন Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডকে আমরা পাইলাম। জি স্যার। আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, স্যার ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে পাইলাম? ব্যাকগ্রাউন্ড গুগল থেকে কপি করে আনছি, আর কিচ্ছু না। এই যে এখানে গেছি, লিখছি টেক্সচার, ব্রাউন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কপি করে আনছি, এখানে পেস্ট করছি, পেস্ট করে শিফট টলটা চেপে বড় করে আমাদের যে ব্লিড এরিয়ার যে শেপটা ছিল, সবচেয়ে বড় যে শেপটা ছিল, ওইটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিছি। কিন্তু ক্লিপিং মাস্ক করার আগে দেখেন আমি এই যে ব্লিড এরিয়া, তারপর হচ্ছে আপনার কি বলে ট্রিম লাইন, ক্রেসিং লাইন, সবগুলো আগে বের করে নিছি। জি স্যার। এখন ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন ডিজাইনিং এ চলে আসি। জি স্যার। জি এখন স্যার। ডিজাইনিং এ চলে আসি। এখন এই যে উপরে, মনে কর উপরে বলতে কোনটা আমি বুঝাইছি, এই যে এইখানে এই অংশটা। আচ্ছা, এই অংশটা মাপ কিন্তু আমাদের জানা আছে। কেমন? আমরা যদি এখানে এটা কত ছিল, উইডথে ছিল 6, হাইটে ছিল 2.8, তাহলে আমরা এখানে একটা উইডথে ছিল হচ্ছে 6, হাইটে হচ্ছে 2.8 একটা শেপ নিলাম। দেখেন, এখন এইটার মধ্যে আমি যা মন চায়, মনে করি আমি এখানে একটা লোগো প্লেস করি, আমি অন্য একটা লোগো প্লেস করি, জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। এখানে আসলাম, আসার পরে লোগো, এই যে লোগো, পিএনজি অনেক লোগো আছে, আমি মনে করি একটা লোগো এখানে না বসাবো, আইদার এই লোগোটা এনে বসালাম। আচ্ছা, বসায় আমি এমবিডেড দিলাম, দিয়া এই লোগোটা এই যে এইখানে মাঝখানে যদি আপনি এই জায়গায় এক্সাক্ট মাঝখানে নিতে চান, তাহলে কিন্তু ঝামেলা হবে, কারণ এখানে আপনি কোনটার সাথে কোনটা ধরবেন, ঠিক আছে? কারণ এখানে লাইনগুলো তো করা, তাহলে এক্সাক্ট অ্যালাইনমেন্ট করতে পারবেন না। এই জন্য এই যে আলাদা একটা বক্স নিয়ে এখন যদি এইটার সাথে আপনি একটা অ্যালাইনমেন্ট করেন, এই যে এরপরে যদি আরো কিছু করা লাগে, অন্য কিছু লেখাতে লাগে, লেখা বসাবেন। বসানোর পরে দেখেন এখানে এই যে সোপের লোগোটা কি উল্টা আছে না? দেখেন, জি স্যার। এটা উল্টাইতে হবে কেন? বক্সটা আমরা যখন দেখব, দেখেন এইদিকে, এই দিক থেকে দেখলে কি ফ্রন্ট সাইড একরকম,
বাট পিছন দিক থেকে যদি দেখতে চান বক্সটাকে আমরা টার্ন করি না, মানে ঘুরাই না, বক্সটাকে যখন আমরা দেখি হ্যাঁ জি স্যার। এই জন্য দেখেন এই যে এইখানে লোগোটাকে উল্টাভাবে দেওয়া আছে, বাট এইখানে যখন দেখেন এইখানে কিন্তু একই সিরিয়াল সিকোয়েন্সিয়ালি আছে বারকোডটা, বাট এইখানে লোগোটা উল্টাভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে বক্স ডিজাইনের ক্ষেত্রে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, বাট বাদ বাকি সব জিনিস ঠিক থাকবে। এই যে তাহলে আমরা এখানে মনে করি এটা লিখলাম, এখন হচ্ছে এটা লিখি যদি এটা যে নাম আছে এই নামেরই আমি ইয়া লিখলাম AYDER আইদার SOAP আইদার শপ লিখলাম, লিখে একটু ফন্ট চেঞ্জ করে দিই আমি, ফন্ট হিসাবে আমি এইটা দিলাম, দেওয়ার পরে এটা যদি বোল্ড থাকে বোল্ড দিলাম, এইটার একটু উপর উঠায় যদি দিতে মন চাই আমি দিলাম। আচ্ছা, এরপরে এখানে এটা লিখে দিলাম। আচ্ছা, এই যে কালারের যে ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা আছে, এই কালারের সাথে কোনটা ভালো যায়, এই মানে ব্রাউন কালারটার সাথে ব্ল্যাক কালারটা ভালো যায়। আমি লোগোটা ক্লিয়ার নিছি আপাতত দেখানোর জন্য, এখন এটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিই, এইটা ধরলাম, ধরে একটা অ্যালাইনমেন্ট দিলাম, এই যে বাস। এখন যদি আমি এইটাকে টোটাল একটা গ্রুপ করলাম, খেয়াল করেন, গ্রুপ করে আমি এই দাগ বরাবর আগে প্লেস করে দিব। এই যে বেশি একটা অ্যারো কি চাপলে বেশি চলে যায়, তখন এটা অফ করে দিব। এবং জুম করে আমি চারপাশে দেখব যে উপরে নিচে জায়গা এই শেপটা সব জায়গায় সমানভাবে হচ্ছে কিনা, লেফট সাইড রাইট সাইড সব সাইড সমান আছে। এখন আমি আনগ্রুপ করে এইটা খালি সরাই দিব, তাহলে কি সরাই দিছি, সরাই দেওয়ার পর এখন একটা উল্টাই দিব, এই যে জাস্ট উল্টাই দিব, ওই লেখাটা গ্রুপ করে নেই। তাহলে এইটা বসানো কি আপাতত সবার ক্লিয়ার না, ক্লিয়ার না বলেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই যে লেখাটা দেখেন এই এই ঢাকনা বরাবর চলে গেছে, বাট উপরে অনেক ফাঁকা জায়গা আছে, তাহলে এটা কি ঠিক হলো না আরেকটু অ্যাডজাস্ট করতে হবে? স্যার করতে হবে। তাহলে আমি একটু অ্যাডজাস্ট করে দেই, এটা অন করলাম, অন করে একটু এই, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন এই নিচে আপনি বারকোড বসাবেন বা এই সেম লোগোটাই বসাবেন যদি আপনার ইচ্ছা থাকে। যদি সেম লোগোটা এখানে দেন তাহলে এখানে জাস্ট এই লোগোটা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটা কিন্তু আর উল্টানো থাকবে না, এটাই যেভাবে থাকবে। এখন এখানে ওই যে যে শেপটা নিছিলাম সেই শেপটা আবার এখানে বানাই নেই, এইটা উপরে বসাই দিই, এটা হাত দিয়ে একটু করলাম, এটা আপনি যখন যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। জাস্ট মাপ যোগটা ঠিক রাখার জন্য আমাকে যতটুকু পরিশ্রম করা লাগে আমাকে করতে হবে ভাই। এই যে এটা এটার সাথে ধরলাম, একটা অ্যালাইনমেন্ট দিলাম, এই যে নিচে যেহেতু জায়গা দরকার আমি আরেকটু উপরে উঠাই দিই, বাস। এখন এটা সরাই দিই, তাহলে এই যে দুইটা ঢাকনার উপর যে লোগো বসানোর ব্যাপারটা এটা মনে থাকবে আপনাদের। এরপর হচ্ছে হ্যাঁ স্যার মনে লেখা থাকবে। বসানোর ব্যাপারটা। এখন এইখানে মনে করেন আপনি এইটারে ধরে উপর উঠাই দিলাম, এই আইদার সব লেখাটা আমি এখন একটু নিচে দিলাম। আচ্ছা, এখন আমাকে যদি এই যে এরকম একটা কিছু দরকার, আমি একটা সামথিং একটা ভেক্টর নিয়ে আসি, আমাকে এইটা এনে বসাই দিলাম, এমবিডেট করলাম। এখন এইটা এইটা এইটা
আপাতত এরকম একটা অ্যালাইনমেন্ট দিলাম, কিন্তু এই অ্যালাইনমেন্টে এরকম হবে না। এই যে শেপটা আছে এই শেপটার মাপ আমরা জানি না বলুন তো সবাই। এই যে চারটা ব্লু লাইনের এরিয়ার সরি জানি স্যার কারণ এটা। হচ্ছে এটা মানটা ছিল হচ্ছে 6 হচ্ছে উইথ, আর হাইটে ছিল হচ্ছে 8.8। এই হ্যাঁ, দিয়া এখন আমি এটা কালার একটু চেঞ্জ করে নেই যাতে বুঝতে পারি। এটা দিলাম, দিয়া এটা এখানে বসায়া অ্যালাইনমেন্ট ঠিক করব। এইটা অ্যারেঞ্জ দিয়ে উপরে দিলাম। এই যে সবুজ শেপটা নিছি এটা কিন্তু জাস্ট মানে আমরা হেল্পের জন্য নিছি। এটা কিন্তু কি বলবো আর কি, এটা কিন্তু আমাদের এই ডিজাইনের কোনো অংশ না, ঠিক আছে। এটা জাস্ট অ্যালাইনমেন্টগুলো ঠিক অ্যালাইনমেন্ট লেখাটাকে বসানোর জন্য নিছি। এই যে এটা করলাম, এখানে আদার যেগুলো লেখা থাকবে নেট ওয়েট, তারপর হচ্ছে বেস্ট বিফোর যেসব সেকশন থাকবে এগুলা সব দিলাম। এইখানে কিন্তু কোনো লেখা থাকে না, কারণ এগুলা কি বাইরে থাকে, এই অংশটা এই জিব্বাগুলো কি বাইরে থাকে না ভিতরে থাকে বলেন তো সবাই? একটা দুইটা তিনটা ভিতরে চারটা, থাকে স্যার। তাহলে এগুলোর মধ্যে কোনো এগুলো এগুলোর মধ্যে কোনো ধরনের ডিজাইন বা লেখা কেউ রাখে? না না স্যার। স্যার তাহলে এই এগুলো বক্স ভিতরে ডিজাইনের মধ্যে মনে রাখবেন একটা দুইটা তিনটা চারটা, এই যে আঠা লাগানো পাঁচটা, এই পাঁচটা অংশ ভিতরে থাকে, যার কারণে এগুলোর মধ্যে কোনো ধরনের লেখা বা কোনো ধরনের কিছু রাখা হয় না। ক্লিয়ার? আচ্ছা, এটা এই মানে এই শেপটা নিয়ে এটা এটা কমপ্লিট করলাম। এখন মনে করেন এই পাশে আইদার সবটা আপনি বসাইবেন। এটা এভাবে দিলাম, এই যে অ্যাঙ্কার পর দিলাম। এখন আমি যদি একটু লেটার স্পেসিং দিতে চাই আমি লেটার স্পেসিং দিলাম। এটা জাস্ট একটা ডিজাইনের জন্য আমি এতটুকু করলাম, করে একটা অ্যাঙ্কার ক্রিয়েট আউটলাইন দিলাম। এখন এইখানে যা যা সেকশন বসাবেন, নাম বা আদার্স কোনো ইনফরমেশন যদি দেওয়া লাগে আপনি দিবেন। সব দেওয়ার পরে এইটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আবার এই শেপটার মাপ মাপ কত ছিল, এটার মাপ ছিল উইথ হচ্ছে 2.8, হাইটে ছিল 8.8। এই যে দিলাম, দিয়া এটা এখানে যা যা এলিমেন্ট আছে সব আগে রেডি করে নেবেন। রেডি করে এটা অ্যারেঞ্জ দিয়ে উপরে দিলাম, দিয়ে এখন এটা এখানে বসাই। বসানোর পরে এখন এখানে যা যা এলিমেন্ট ছিল সবগুলা গ্রুপ করে এটার সাথে একটা মিডল এলিমেন্ট দিব। এই দেওয়ার পর এটা আমার আর দরকার নাই। তাহলে এই পার্ট গেল, এই পার্ট গেল, ঠিক আছে। এই দেখেন এইটা এইটা সেম জিনিস আবার এই পাশেও আছে। তাহলে আমি এই আইদার সবটারে আমি এইবারে নিয়ে আসি, নিয়ে আসে সেম ভাবে আবার আমার যদি শেপটা দরকার হয় আমি শেপটা নিতে পারি। ওই শেপটা আবার এখানে প্লেস করি। বাস এটা হয়ে গেল। তাহলে আমার এই পার্টটা গেল, এই পার্ট গেল। তাহলে একটা দুইটা তিনটা পার্ট, এখন এই পার্ট আছে। এই পার্টে মনে আমার কিছু লেখা দরকার। আমি একটা শেপ নিলাম, এরিয়া ট্যাপ করে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, অনেকগুলো লেখা চলে আসবে। এই যে আচ্ছা, এই লেখাগুলা লেটার স্পেসিং বেশি ছিল। আচ্ছা, তার আগে এই লেখাগুলো এখানে ক্লিক করার আগে আমি একটু ফন্ট সাইজ ছোট করে নেই। মনে করেন আমার অনেকগুলো লেখা দরকার এবং কোনো স্পেসিং থাকবে না। এখন আমি এটা ক্লিক করি, এই যে লেখা চলে আসছে। এবং এই লেখাগুলো এই অ্যালাইনমেন্ট থাকবে না। এই লেখাগুলো কোন অ্যালাইনমেন্ট হবে, এই যে প্যারাগ্রাফ, মিডল প্যারাগ্রাফ, এটা দিবেন, ঠিক আছে। এখন মনে করেন এখানে আমাদের এই লেখা থাকবে বা এই লোগোটাও আপনি ইউজ করতে চান, তাহলে এখানে নিয়ে আসলাম,
কপি করে এখানে রাখলাম। এইটা একটা সেকশন, এখানে মনে করেন কিছু আইকন বসাবেন, তাহলে আমি কিছু আইকনের জাস্ট ডেমো কিছু আইকন এখানে বসাই আমি দেখাচ্ছি। মনে করেন এরকম কিছু এলিমেন্ট আছে আপনার, যেগুলো বসাবেন। তাহলে আমি এইটা 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 তিনটা নিলাম, তিনটা নিয়ে আমরা ডিজাইনে চলে যাই। এখানে আসা আমি একটু ছোট করে নিই, ছোট করে এখানে বসালাম, বসায় এখন এটা আমি যদি আমার আরো ছোট করার প্রয়োজন হয় আমি আরো ছোট করে নিতে পারি। নিলাম, নিয়ে আমি এই যে নিচে দিলাম, নিচে দেওয়ার পর তাহলে এইটা এখানে যে একটা যদি বারকোড বসাতে মনে চায় আপনার, আমি একটা বারকোড প্লেস করি। এই যে একটা বারকোড নিলাম, একটা বারকোড এখানে দিলাম। আচ্ছা, বারকোডটা যদি আপনার কাছে মনে হয় যে অনেক বড় হচ্ছে, তাহলে আমরা বারকোডটা একটু ক্রপ করে ছোট করে নিই। এন্টার দিলাম, দিয়া এই যে বারকোডটা বসালাম। আচ্ছা, বারকোডের সাথে সবসময় মনে রাখবেন নিচে একটা সাদা শেপ দিবেন। কি শেপ দিবেন? সাদা। সবাই কি আছেন? সাদা। জি স্যার। জি স্যার আমি আছি। চিন্তা করতেছি আমি একা জি একা স্যার লিখতেছি। আছে। না স্যার আছে। আচ্ছা, সেন্ড টু ব্যাক দিলাম, দিয়ে এটা করলাম, ক্লিক করে দিলাম, দিয়ে গ্রুপ করলাম। এই কারণ সাদাটা দিলে কি হবে, কারণ এটা কিন্তু স্ক্যান করে, মনে রাখবেন যেহেতু এটা স্ক্যান করে, সো এটা মোস্ট ভিজিবল থাকতে হবে। আচ্ছা, এখন এগুলার প্রথমে একটা আমি এই তিনটার একটা গ্রুপ করি। এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট। এখন প্রথমে একটা নিজেদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট দিলাম, ঠিক আছে। এখন এই আর্টওয়ার্কের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট হয় নাই, তার আর্টওয়ার্ক অ্যালাইনমেন্ট আমাদের শেপটা ছিল কত, 6/8.8। আমরা একটা শেপ নিলাম, 6 8.8। ওকে, এখন এইগুলার আমি আগে একটু অ্যালাইন দিয়ে অ্যারেঞ্জ দিয়ে উপরে উঠাই নিলাম, নিয়ে এই যে এখানে এটা বসাইলাম। এখন এইটা আর এইটা ধরলাম, ধরে একটা এই গ্রুপ করে দিলাম। এখন এই শেপটা সরাই দিই। এই হচ্ছে কি আমার মূল ডিজাইন। এখন এই যে এলিমেন্ট ডিজাইন কিন্তু এরকমই, জাস্ট কি এলিমেন্ট চেঞ্জ হবে, টেক্সট চেঞ্জ হবে, লোগো চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, বিষয়টা তো এরকমই। এতটুকু কি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না না স্যার স্যার। নেই। এই যে আমি আপনাদেরকে এখন যে ডিজাইনটা করলাম এতক্ষণ করার পরে এইটা কপি রাখছি কেন, কেউ কি বলতে পারেন? না তো স্যার স্যার। ওই যে ওখানে যে দেওয়া ছিল স্যার, দেখানো ছিল যে কিভাবে এটা বানাইছে, কপি রাখছি কারণ হচ্ছে ওটার আপু জন্য। এটা কাজ করতে গিয়ে যদি কখনো কাটাকাটিতে এলোমেলো ঘটে যায়, ঠিক আছে, তখন এটা আমার ঠিক করতে অনেক সময় লাগবে, ঝামেলা হবে। এর চাইতে বেটার এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এটা থেকে আবার শুরু করবো। কারণ এটা থাকলে আমার কাছে কিন্তু আমি ক্রেসিং লাইন, ট্রিম লাইন, ব্লিড লাইন সব অনায়াসে বানাতে পারি। পারি না? পারি না? জি স্যার। এই জন্য স্যার মূল পারবেন। কাঠামোটা সবসময় ব্যাকআপ হিসেবে রাখবেন, ঠিক আছে। আর এই যে একটা ডিজাইনকে আমি সামনে রাখছি, এটাকে আমি সামনে রাখছি কেন, এটাকে আমি ফলো করছি, ঠিক আছে, এটাকে আমি ফলো করছি, এটাকে ফলো করে আমি এই ডিজাইনটা দাঁড়া করাইছি, আর এটাকে রাখছি হচ্ছে আমার ডায়ালাইন হিসেবে, ঠিক আছে। তাহলে এই সেম মাপের উপর আপনারা কাজ করবেন। আচ্ছা, আপনারা কিভাবে কাজ করবেন, এখন আমি গুগলে আপনাদের আবার যাচ্ছি, যে আমি এখানে কি লিখছি, সব বক্স ডিজাইন। আচ্ছা, এইখান থেকে আপনারা সেম মনে করেন এই ডায়ালাইনটা নিলেন, এই যে এই ডিজাইনটা নেবেন, এখান থেকে ডিজাইন নেবেন। না পারবেন না?
এই ডিজাইনটা নিয়ে কি আপনারা এখানে শেপ গ্রেডিয়েন্ট এই লেখাপড়া এরকম লোগো এরকম বিভিন্ন ধরনের সিম্পলি লেখাপড়া আনে কি আপনারা এরকম জিনিসটা অর্গানাইজ করতে পারবেন না? এইটা একটা আছে, এই যে একটা আছে, পিন্টারেস্টে যা যদি খোঁজেন পাবেন। ওইগুলা থেকে আপনারা ডিজাইন নিয়ে দুইটা দুইটা ডিজাইন অ্যাটলিস্ট দুইটা 3টা 4টা করেন, এটা আপনার জন্য উপকার। কিন্তু আমার রিকোয়ারমেন্ট দুইটা 3টা 4টা যদি করতে পারেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিও ভারী হবে। কারণ আপনাদেরকে আমি দেখালাম এই যে এর 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 একটা একটা মানে প্রজেক্টের ভিতর কয়টা ডিজাইন দিছে সে দেখেন। এটা কিন্তু আমারই করা একটা ডিজাইন। আমি যখন ক্লাস করাইছি ফার্স্ট পেজে তখন ওদেরকে শিখাইছিলাম এই ডিজাইনটা, এই ডায়ালাইনটা। সেটা সে রেখে সেটা সে আপডেট করে ওনার মানে এটা দিয়ে চালাই দিছে। এগুলো সব আমার ওই ক্লাসের মধ্যে দেয়া ছিল। আচ্ছা যাক, ওটা বড় ব্যাপার না, কিন্তু সে যে পোর্টফোলিওটা কিভাবে মেক করছে এবং তার জন্য কিভাবে কাজে লাগতেছে এটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। তার এখানে কয়টা রিভিউ আছে অলরেডি দেখেন তো? 25টা। ঠিক আছে, 25টা 25টা, রিভিউ থাকলে yes, sir. অবশ্যই এর সাথে আরো মিনিমাম 5টা কাজ বেশি করা আছে। কারণ সব বায়ার কিন্তু মানে রিভিউ দেয় না, অনেক বায়ার রিভিউ দেয় না। আর রিভিউর জন্য আপনি বলতেও পারবেন না। এবং দেখেন তার সবগুলা এভারেজ রিভিউ কি আছে, সব 5 তার স্টার। কোনো কম রিভিউ না। তাহলে সে কাজ শিখছে, পরিশ্রম করছে, সে পরিশ্রম করছে বিধায় সে রেটিং ভালো। কারণ বায়াররা কিন্তু তার কোনো পার্সোনাল রিলেশনের মেম্বার না। ঠিক আছে, কাজ কোয়ালিটি থাকবে, আপনাকে বায়ার গুড রিভিউ দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আপনাদেরকে ডিরেক্টলি একটা স্টুডেন্টের প্রোফাইল থেকে তার বর্তমান স্ট্যাটাস, তার পোর্টফোলিও, আপনারা কীভাবে কাজ আগাবেন, টোটাল প্যাটার্নটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনারা এটাকে ফলো করবেন।